সহজেই ঝটপটে কিছু রান্না করতে খুবই ভালোবাসি, যে কোনো রান্নাই হোক। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এখানে রান্না করব ছোট মাছের চচ্চড়ি বেগুন টমেটো দিয়ে। এই জন্য এখানে বেগুনগুলোকে কুচি করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ ফালি এবং সামান্য মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লবণ পরিমাণ মতো এবং সরিষার তেল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ। এবারে এটাকে হাতে সুন্দরভাবে কষলে কষলে মেখে নেব। এই তো মাখানো দেখে মনে হচ্ছে রান্না অর্ধেকটা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। এভাবে চটকিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিব টমেটোগুলোকেও একবারে কষলে কষলে মেখে নেব, যাতে মশলাগুলো ঢুকে যায় সব সবজির মধ্যে। এবারে দিয়ে দেব ধুয়ে রাখা ক্লিন করা একদম চকচকে, লবণ দিয়ে ক্লিন করেছি বেশ কয়েকবার। তো সেই মাছটা দিয়ে দিলাম এখানে। মলা মাছ নামে পরিচিত, আমরা চিনি মলা মাছ নামে এটাকে। তো এবারে সব কিছু দিয়ে মেখে সামান্য হাতটা ধুয়ে পানি দিয়ে দিব। অল্প পানিতে একদম চচ্চড়ি করব, বেশি পানি দেব না। ওভার কুক হলে কোনো খাবারই ভালো লাগে না। এবার এটাকে ঢাকনা দিয়ে চুলায় তুলে দেব। এই তো এত সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ, বলক উঠে এসেছে। তারপর আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই তো রান্নাটা আমার শেষ পর্যায়ে। আর একটুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। ঝোলটা আর একটু টেনে আসলেই রান্নাটা নামিয়ে নেব। এখানে ধনিয়া পাতা দিলে অনেক মজা হতো, বাট আমি ধনিয়া পাতাটা খেতে পছন্দ করি না। তো এদিকে রান্না করব মুরগির মাংস। এই জন্য এখানে মুরগির মাংস ধুয়ে নিয়েছি। মশলা কষানো ছাড়াই রান্না করব আজকে, তার জন্য দিয়ে দিচ্ছি একে একে সব মশলাগুলো। পেঁয়াজ কুচি, আলু, টমেটো, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, জিরের গুঁড়া, মরিচের গুঁড়া। ঝালটা বেশি দিব, ঝাল কম খেতে পারি না, বেশি ঝাল না হলে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি এবং কালো বড় এলাচ। এবারে সব কিছু দিয়ে একসাথে কষিয়ে নিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ, একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মশলার সাথে কষিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই তো পানিটা একদম টেনে এসছে, এবারে তেল উঠে আসছে, বোঝা যাচ্ছে যে কষানোটা হয়ে গিয়েছে। দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। সামান্য একটু পাতলা ঝোল রাখবো, মাংসের তরকারি একটু ঝোল না হলে খেতে মজা লাগে না। তো নেড়েচেড়ে আবারও মিলিয়ে দিচ্ছি সব কিছু একসাথে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো বলক উঠে এসেছে, রান্নাটা প্রায় শেষের দিকে। তো আজকের আয়োজনে ছিল এইরকম, এই তো মুরগির মাংস, ছোট মাছের চচ্চড়ি, পরিবেশন করে নিয়েছি ডিশে সার্ভ করে। এই তো এদিকে আছে পাঙ্গাস মাছ ভাজি।